আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে। আমার বাড়ি যেহেতু পেকুয়ার শান্ত গ্রামের বুক চিরে আজ আমরা চলছি এক স্বপ্নের দ্বীপ মহেশখালীতে। পাহাড়, সমুদ্র, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এক জায়গা। কক্সবাজারের বুকে থাকা এই একমাত্র পাহাড়ি দ্বীপ আপনাকে ছুঁয়ে যাবে হৃদয়ের গভীরে। চলুন আজকের যাত্রা শুরু করি। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, আর তার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন একটি মন্দির, আদিনাথ মন্দির। আজকের ভিডিওতে আমরা দেখব এই মন্দিরের ইতিহাস, তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কীভাবে এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক ঐতিহ্য। আমি একজন মুসলিম হলেও আমি বিশ্বাস করি প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতি সবার জন্য শেখার জায়গা। চলুন দেখা যাক এই মন্দিরের ভিতরে লুকিয়ে থাকা গল্পগুলো। মহেশখালী যেতে হলে আসতে হবে কক্সবাজার ঘাটে। এখান থেকে ট্রলার বা স্পিড বোটে মাত্র আধা ঘন্টার পথ। সামনে দেখা যায় ছোট ছোট পাহাড় আর সবুজ গাড়ার দ্বীপ। মহেশখালী মূলত পরিচিত তার প্রাকৃতিক সৌন্দর্য, লবণ মাঠ, সাগর এবং কিছু প্রাচীন স্থাপনার জন্য, যার মধ্যে বিখ্যাত হলো আদিনাথ মন্দির। মন্দিরটি অবস্থিত একটি ছোট পাহাড়ের উপর। উপরে উঠতে হয় অনেকগুলো সিঁড়ি পেরিয়ে। পথটা সহজ না। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই পথে হাঁটার অভিজ্ঞতা আপনার মন ছুঁয়ে যাবে। আদিনাথ মন্দির শত বছরের পুরনো। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান শিবের পূজা করে থাকেন। মন্দিরটি মূলত স্থানীয় পাহাড়ি পাথর দিয়ে তৈরি এবং এর চারপাশে অনেক ছোট ছোট মূর্তি আর মন্দির রয়েছে। আমি এখানে এসেছি ইতিহাস জানার জন্য, এই অঞ্চলের সংস্কৃতি বোঝার জন্য। ধর্মীয় দৃষ্টিকোণ আমার আলাদা, কিন্তু ঐতিহাসিক ও সামাজিক দিক দিয়ে এটা দেখলে সত্যি অনেক কিছু শেখার মতো। প্রতি বছর ফাল্গুন মাসে এখানে বসে বিশাল মেলা, যেটা শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিকও। মেলার সময় মুসলিম ব্যবসায়ীরাও দোকান দেন, সবাই মিলে চলে বেচা কিনা। এটা একটা সহাবস্থানের সুন্দর দৃষ্টান্ত, যেখানে মানুষ ধর্ম বলে একে অপরের পাশে দাঁড়ায়। আমরা এই অংশটুকু শিখতে পারি সহনশীলতা কাকে বলে। আদিনাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি মহেশখালীর ইতিহাস, পরিবেশ এবং সংস্কৃতির জন্য একটি জ্যান্ত প্রতীক। এই ভ্রমণ আমাকে শেখালো প্রতিটি স্থান, প্রতিটি নিদর্শন আমাদের জন্য কিছু না কিছু বলে যায়, যদি আমরা খোলা মন নিয়ে শুনতে পারি। আমি এখানে জানার জন্য, শেখার জন্য, নট টু ফলো বাট টু আন্ডারস্ট্যান্ড। আপনারা যদি কখনো কক্সবাজার যান, মহেশখালী আর আদিনাথ মন্দির ঘুরে আসতে পারেন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার প্রিয় গন্তব্য কোনটা। ধন্যবাদ।